হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে এপ্রিল মাসের সেরা 100-র মতো প্রশ্ন রয়েছে, 116টা প্রশ্ন তোমাদের জন্য বেছেছি, যেগুলো 2026-এর এপ্রিলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ। আর এটা সমস্ত পরীক্ষার জন্যই তোমরা দেখে যেও। যেমন 2026 সালে পুনর্গঠিত নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মাসের। অশোক কুমার লাহিড়িকে নিযুক্ত করা হয়েছে 2026-এর নীতি আয়োগের চেয়ারম্যান হিসাবে। সম্প্রতি 2026 সালে কোন টেনিস তারকা ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামি ওপেন জিতে মর্যাদাপূর্ণ সানশাইন ডাবল সম্পন্ন করেছেন? জনিক সিনার। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই মাসের জন্য। আমি এখানে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2026 তোমাদের সম্পূর্ণ বিজয়ীদের তালিকা দিয়েছি, এবং আমি তোমাদের ভালোভাবে আরো একবার বলবো যে আগের বারের যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, আরআরবি গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু এই লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড থেকে সবকটা তোমাদেরকে দিয়ে দিয়েছিল স্পোর্টস এর ক্ষেত্রে। ঠিক আছে, সুতরাং এই জায়গাটা কিন্তু সবাই খুব ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, দেখে নাও, স্পোর্টস অফ দ্য ইয়ার কার্লোস আলকারাজ হয়েছিলেন, ইনি একজন টেনিস প্লেয়ার, স্পেনের প্লেয়ার। স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার হয়েছিলেন আরিনা সাবালেঙ্কা ফ্রম বেলারুস, টেনিস প্লেয়ার। টিম অফ দ্য ইয়ার প্যারিস সেন্ট জার্মেই হয়েছিল, ফ্রান্সের একটা ফুটবল ক্লাব। ব্রেক থ্রু অফ দ্য ইয়ার ল্যান্ডো নরিস, ফর্মুলা 1 ড্রাইভার। কামব্যাক অফ দ্য ইয়ার রবি ম্যাকিলরয়, গল্ফ প্লেয়ার, ররি ম্যাকিলরয়। আচ্ছা, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস এর মধ্যে স্পোর্টস পার্সন উইথ আ ডিসেবিলিটি গ্যাব্রিয়েল আরাউজো, প্যারা সুইমিং থেকে। অ্যাকশন স্পোর্টস পার্সন ক্লোই কিম, স্নোবোর্ডিং থেকে। ইয়ং স্পোর্টস পার্সন লামিন ইয়ামাল, ফুটবল থেকে, স্পেন এর এবং বার্সেলোনার হয়ে খেলেন। স্পোর্টিং ইন্সপিরেশন অ্যাওয়ার্ড টনি ক্রুজ, জার্মানির ফুটবল প্লেয়ার। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নাদিয়া কোমানেচি, জিমন্যাস্টিক্স। স্পোর্টস ফর গুড অ্যাওয়ার্ড ফুটবল মাস, সামাজিক একটা সংস্থা, ফুটবলের মাধ্যমে উন্নয়নের জন্য পেয়েছেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে বলে দিই, তোমাদের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবলিশ হয়ে গেছে। তোমরা চাইলে এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারো। পিডিএফটায় কি আছে আমি একবার তোমাদেরকে দেখিয়ে দেব। এই হচ্ছে এই মাসের পিডিএফ, এপ্রিল 2026, যেখানে প্রত্যেক মাসের মতো তোমাদের ইম্পর্টেন্ট ডেজ এপ্রিল 2026, তার সাথে সাথে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ডেট ওয়াইজ তোমাদেরকে দেওয়া হয়েছে। এখানে অপশনগুলো দেওয়া নেই, অ্যান্সার দেওয়া হয়েছে যাতে তোমাদের পেজের সংখ্যাটা কমানো যায়, যাতে করে তোমরা কম পেজের মধ্যে জিনিসটাকে প্রিন্ট আউট করে পড়াশোনা করতে পারো। দেখো, প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে শুধু অপশনগুলোকে বাদ দিয়ে অ্যান্সারগুলোকে রাখা হয়েছে, এবং যা যা কি পয়েন্টস তোমাদের সাথে আলোচনা করা হয়, সমস্ত কি পয়েন্টস এবং প্রয়োজনীয় ছক বা তালিকা, এগুলো সমস্তটাই তোমাদের এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবং আমরা হোমওয়ার্কে যে প্রশ্নগুলো তোমাদের সাথে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করি, সেই প্রশ্নগুলোকেও তোমাদের একদম শেষের দিকে দিয়ে দেওয়া হয়েছে, যেরকমটা প্রত্যেক মাসে দেওয়া হয়। তো ওই জায়গাটা তোমরা এখান থেকে করে নিতে পারবে। হোমওয়ার্কের প্রশ্নগুলো একদম শেষের দিকে তোমাদেরকে দেওয়া আছে, সবাই খেয়াল করবে। এই দেখো, একদম শেষের দিকে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে হোমওয়ার্ক, এবং একদম শেষকালে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু টেবিল, যেমন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড, তারপরে উইজডেন বিশেষ পুরস্কার, যেগুলো এই মাসের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোকে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো এটা তোমরা কোথা থেকে পাবে আরো একবার আমি বলে দিই, আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে। সেখানে গিয়ে ইবুক সেকশন থেকে এটা কালেক্ট করতে পারবে, আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো তোমাদের কোর্স সেকশনে রয়েছে, ওখান থেকে পাবে। বাকি প্রিভিয়াস ইয়ারে রেলে কি কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল সাবজেক্ট ওয়াইজ তোমাদের টেস্ট সিরিজে দেওয়া আছে, টেস্ট সিরিজ থেকে গেলে তোমরা ওগুলো দেখতে পারবে। আর বর্তমানে এগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে চলছে ব্যাচ, সেই ব্যাচগুলোতে তোমরা যদি যুক্ত হতে চাও, সেক্ষেত্রে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও সবাই। আর মিসলিনিয়াসের তোমাদের 5 তারিখে লাস্ট ডেট, কালকে শেষ অফার, এটাও আরেকবার লাস্ট বলে দিলাম। তোমরা যারা যারা চাইছিলে প্রিলিমিনারি ফাউন্ডেশন ব্যাচ, তোমরা যুক্ত হয়ে যাও, কাল থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে, এবং কালকে থেকে এই জয়েনিং অফারটাও তোমাদের চেঞ্জ, মানে কালকে পর্যন্তই থাকবে আর কি। এই রিলেটেড কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। চলে আসবো আমি পরের প্রশ্নে। উত্তরপ্রদেশের শেখা ঝিল ভারতের কততম রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে? 99তম রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। ভারতীয় বিমান বাহিনী তাদের MiG-29 ফাইটার জেটগুলোতে সম্প্রতি কোন আধুনিক স্বল্প পাল্লার আকাশ থেকে আকাশে আঘাতকারী ক্ষেপণাস্ত্র যুক্ত করার পরিকল্পনা করেছে?
আশ্রাম। 2026 সালের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? গোয়া। 2027 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে? উজবেকিস্তান। সম্প্রতি কাকে ন্যাসকমের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? শ্রীকান্ত ভেলামকান্নি। ভারতের 2027 সালের জনগণনার জন্য সরকার কোন টোল ফ্রি হেল্পলাইন নাম্বারটা চালু করেছেন? 1855। 2026 সালের এপ্রিল মাসে ভারতের 95তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? আরণ্যক ঘোষ। সম্প্রতি ভারতের কোন সেনা প্রধান আমেরিকার ইন্টারন্যাশনাল হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। 2026 সালের সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? গোয়া। 2026 সালের আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে কোন দেশ পদক তালিকার শীর্ষে রয়েছে? ভারত। ভারত এখানে 5টা সোনা পেয়েছে, 16টা টোটাল মেডেল পেয়েছে, এই জায়গাটা খেয়াল রাখবেন। 2026 সালের লন্ডন ম্যারাথনে কে প্রথম অ্যাথলেট হিসাবে 2 ঘন্টার কম সময়ে ম্যারাথন শেষ করার বিশ্ব রেকর্ড গড়েছেন? সেবাস্তিয়ান কিমারু সাওয়ে। আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে 800টা 4-এর মাইল ফলক স্পর্শ করেছেন কে? বিরাট কোহলি। সম্প্রতি ভারতের কোন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে প্রজাপতির একটি সম্পূর্ণ নতুন প্রজাতি ইউথালিয়া জুবিনগার্গি আবিষ্কৃত হয়েছে? অরুণাচল প্রদেশ। 2026 সালের এপ্রিল মাসে ভারতের কোন শহরে দেশের প্রথম কোয়ান্টাম কম্পিউটারটা চালু করার ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে? অমরাবতী। সম্প্রতি চন্দ্রিকা প্রসাদ সন্তোখী প্রয়াত হয়েছেন, তিনি কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন? তিনি সুরিনামের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। 2026 সালের মার্চ মাসে অনুমোদিত পাঞ্জাব সরকারের নারী কেন্দ্রিক স্কিম মুখ্যমন্ত্রী মাওয়াধিয়া সৎকার যোজনার অধীনে তফসিলি জাতিভুক্ত মহিলারা প্রতি মাসে কত টাকা আর্থিক সহায়তা পাবেন? 1500 টাকা। সম্প্রতি ভারতের পরিবেশ মন্ত্রক কোন রেফারেল সেন্টারটিকে গভীর সমুদ্রের প্রাণীদের জন্য দেশের প্রথম ন্যাশনাল রিপোজিটরি বা জাতীয় সংগ্রহশালা হিসাবে ঘোষণা করেছে? ভবসাগর। সম্প্রতি রাষ্ট্রসংঘের মর্যাদাপূর্ণ 20টা বর্জ্যমুক্ত শহর উদ্যোগে ভারতের একমাত্র শহর হিসাবে কোন উপকূলীয় শহরটি অন্তর্ভুক্ত হয়েছে? ভারকালা, কেরালা। 2026 সালে কেন্দ্রীয় সরকার লোকসভায় অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল পেশ করে কোন শহরটিকে অন্ধ্রপ্রদেশের একমাত্র স্থায়ী রাজধানী হিসাবে আইনি স্বীকৃতি দিতে চলেছে? অমরাবতী। ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে কে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলার জন্য সান ফ্রান্সিসকো ইউনিকর্নস দলের সাথে চুক্তি সই করেছেন? রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি ভারতের আইন ও বিচার মন্ত্রক দ্বারা উন্মোচিত নয়া সেতু এআই চ্যাটবটটার ম্যাসকটের নাম কি? দিশিকা। 2026 সালের 1 এপ্রিল নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হওয়া আর্টেমিস 2 মিশনে প্রথম কৃষ্ণাঙ্গ মহাকাশচারী হিসাবে কে গভীর মহাকাশ ভ্রমণের রেকর্ড গড়েছেন? ভিক্টর গ্লোভার। দেখো, এটা 1 এপ্রিল 2026 উৎক্ষেপণ করা হয়েছিল কেনেডি স্পেস সেন্টার থেকে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্পেস লঞ্চ সিস্টেম রকেটের মাধ্যমে এটা উৎক্ষেপণ করা হয়। 10 দিনের মিশন। পৃথিবীর কক্ষপথে সিস্টেম টেস্টিং এর 1 থেকে 2 এপ্রিল পর্যন্ত কাজ করবে। 6 এপ্রিল করেছে, চাঁদের খুব কাছে উড়ে গেছে এবং 10 এপ্রিল পৃথিবীতে প্রত্যাবর্তন করেছে। 1972 সালের পর এটাই প্রথম মানববাহী চন্দ্র অভিযান। অ্যাপোলো 8 এর মতো চাঁদে না নেমে শুধু প্রদক্ষিণ করে সিস্টেমটাকে পরীক্ষা চালাবে।
আর এই মিশনে মহাকাশচারীরা পৃথিবী থেকে প্রায় 2,52,799 মাইল দূরে চলে যাবেন, যেটা অ্যাপোলো 13 রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি, যানটা চাঁদের মহাকর্ষ বলকে কাজে লাগিয়ে পৃথিবীতে ফিরবে, ফলে ইঞ্জিন বিকল হলেও এটা নিরাপদে ফিরতে পারবে। আর্টেমিস 2 এর 4 জন মহাকাশচারীদের নামটাও জেনে রাখা উচিত। রিড ওয়াইজম্যান কমান্ডার ছিলেন, ভিক্টর গ্লোভার গভীর মহাকাশে যাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি, ক্রিস্টিনা কোচ গভীর মহাকাশে ভ্রমণকারী প্রথম নারী, জেরেমি হ্যানসেন চন্দ্র অভিযানে অংশ নেওয়া প্রথম অমার্কিন কানাডিয়ান নাগরিক। এরপরে পঞ্চায়েতি রাজমন্ত্রক প্রদত্ত সেরা জেলা পঞ্চায়েত বিভাগে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কোন জেলা? সিপাহী জেলা জেলা পঞ্চায়েত। 2026 সালের মার্চ মাসে মঙ্গোলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? উচরাল নাম ওসব। ভারতের প্রথম পোর্ট অফ রিফিউজ কোন দুটো বন্দরে চালু করা হয়েছে? দিঘি এবং গোপালপুর বন্দর। ইসরো সম্প্রতি ভারতের গগনযান মহাকাশচারীদের নিয়ে প্রতিকূল পরিবেশের পরীক্ষা কোথায় শুরু করেছে? লাদাখ। 2026 সালের অক্টোবর মাসে বিশ্বের কোন দেশে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক অ্যানুয়াল মিটিংস অনুষ্ঠিত হতে চলেছে? থাইল্যান্ড। টাইডস অফ টাইম ভারত হিস্ট্রি থ্রু মুরালস ইন পার্লামেন্ট বইটার লেখিকাকে? সুধা মূর্তি। 2026 সালের ওয়ার্ল্ড বুদ্ধিস্ট পিস কনফারেন্স ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? হায়দ্রাবাদ। নিচের কোন তিমি প্রজাতিটি সারা বছর শুধুমাত্র মেক্সিকো উপসাগরে বসবাস করে? রাইস হোয়েল। সম্প্রতি ইয়াম্মা মিউজিক ইন্ডিয়া তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাকে নিযুক্ত করেছে? এআর রহমান। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের পুরুষদের ফুটবল ফাইনালে কোন রাজ্য স্বর্ণপদক জিতেছে? পশ্চিমবঙ্গ। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে কোন রাজ্য সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে? কর্ণাটক। মেডেলি ট্যালিয়ার রাজ্যের র্যাঙ্কিং যদি আমরা দেখি, শীর্ষ 3টে রাজ্য এবং আয়োজক রাজ্যের পারফরমেন্স নিচে দেওয়া হয়েছে। দেখো, 1 নম্বরে কর্ণাটক 23টা সোনা জিতেছে, মোট 38টা পদক পেয়েছে। দ্বিতীয় স্থানে উড়িষ্যা, তৃতীয় স্থানে ঝাড়খণ্ড, নবম স্থানে ছত্তিশগড় রয়েছে। সম্প্রতি রাজা রবি বর্মার কোন ছবিটি 167.2 কোটি টাকায় নিলামে বিক্রি হয়ে রেকর্ড সৃষ্টি করেছে? যশোদা ও কৃষ্ণ। ভারতের আয়কর বিভাগ করদাতাদের সুবিধার জন্য সম্প্রতি কোন প্ল্যাটফর্ম চালু করেছে? কর সাথী। ডিআরডিও দ্বারা তৈরি ভারতের প্রথম নিজস্ব প্রযুক্তির স্টিলথ আনম্যানড কম্ব্যাট এরিয়াল ভেহিকেলের নাম কি? ঘাতক। এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত সাইকেল চালিয়ে নজির গড়া তরুণী অভিযাত্রী দিব্যা সিং ভারতের কোন রাজ্যের বাসিন্দা? উত্তরপ্রদেশ। 2025 সালের এশিয়ান স্কোয়াশ ফেডারেশন অ্যাওয়ার্ডসে কোন ভারতীয় খেলোয়াড় পুরুষ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন? অভয় সিং। সিয়ান স্কোয়াশ ফেডারেশন অ্যাওয়ার্ড 2025, দেখো, মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন অভয় সিং ভারত থেকে, ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে সাতোমি ওয়াতানাবে জাপান থেকে, জুনিয়র প্লেয়ার গার্লস অনাহত সিং ফ্রম ইন্ডিয়া, আর আউটস্ট্যান্ডিং টিম মেন ভারতীয় দল ভারত। 2026 সালের রিপোর্ট অনুযায়ী গ্রাহক সংখ্যার ভিত্তিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটরের মর্যাদা পেয়েছে নিচের কোন কোম্পানিটি? ভারতী এয়ারটেল। গ্লোবাল টেলিকম র্যাঙ্কিং যদি আমরা দেখি, 1 নম্বর স্থানে চায়না মোবাইল রয়েছে, চীন 1 মিলিয়নের বেশি গ্রাহক সংখ্যা, তারপরে রয়েছে ভারতী এয়ারটেল ভারত 650 মিলিয়ন প্লাস। সেকেন্ড, 2026 সালে কোন রাজ্য সরকার তাদের ভূমি রেকর্ড ব্যবস্থাপনায়
স্বচ্ছতা আনতে ধরনী পোর্টালের পরিবর্তে নতুন ভূভারতী পোর্টাল চালু করেছে? তেলেঙ্গানা। 2026 সালে স্পেনের গ্রানাডায় অনুষ্ঠিত আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে কোন ভারতীয় জুটি বিশ্ব রেকর্ড সহ স্বর্ণপদক জয় করেছেন? পলক ও মুকেশ নেলাভাল্লি। সম্প্রতি কোন ভারতীয় তীরন্দাজ বিশ্বের প্রথম চতুষ্টয় অঙ্গহীন অ্যাথলেট হিসাবে আন্তর্জাতিক আর্চারি প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন? পায়েল নাগ। 2026 সালের 26শে এপ্রিল বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য টিসিএস ওয়ার্ল্ড 10K দৌড় প্রতিযোগিতার আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসেডর হিসাবে কোন অলিম্পিক পদক জয়ী অ্যাথলেটকে নিযুক্ত করা হয়েছে? ব্লাঙ্কা ভ্লাসিচ। 2026 সালে জাপানিজ গ্র্যান্ড প্রিক্স জিতে ফর্মুলা 1 ইতিহাসের কনিষ্ঠতম ড্রাইভার হিসাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ স্ট্যান্ডিং এ শীর্ষস্থান দখল করেছেন কে? কিমি অ্যান্টোনেলি। সম্প্রতি 2026 সালের এপ্রিল মাসে কোন গ্রহাণুটি চাঁদের চেয়েও কম দূরত্ব বজায় রেখে পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করেছে? অ্যাস্টেরয়েড 2026 জিডি। সম্প্রতি কোন দেশ 2028 সালে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলন COP33 আয়োজন করার প্রস্তাব থেকে সরে দাঁড়িয়েছে? ভারত। দেখো COP30 সম্মেলনটা 2025-এ হয়েছিল ব্রাজিলে, 2026-এ তুরস্ক এবং অস্ট্রেলিয়া, 2027-এ হবে ইথিওপিয়া, 2028-এ দক্ষিণ কোরিয়া। সিআরইএ রিপোর্ট অনুযায়ী মার্চ 2026 মাসে ভারতের সব থেকে দূষিত শহর কোনটা? গুরগাঁও। দেখো এখানে সব থেকে হরিয়ানার গুরগাঁও রয়েছে মানে দূষিত শহর, তারপরে হরিয়ানার বাহাদুরগড়, তারপরে হরিয়ানার ফরিদাবাদ, তারপর হরিয়ানার মানেসর, মানে হরিয়ানারই 4টে শহর রয়েছে। তারপরে মধ্যপ্রদেশের সিংরাউলি। তারপরে আইপিএল এর ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসাবে 200টা উইকেট নেওয়ার রেকর্ড সম্প্রতি কে গড়েছেন? ভুবনেশ্বর কুমার। 2026 সালের ইন্ডিয়ান অ্যাথলেটিক্স সিরিজে কত মিটার জাম্প দিয়ে মুরলী শ্রীশঙ্কর স্বর্ণপদক জিতেছেন? 8.15 মিটার। সম্প্রতি ভারতের কোন স্টেডিয়ামের দুটি প্রান্তের নাম কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় এবং অনিল কুম্বলের নামে রাখা হয়েছে? এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু। ভারতীয় রেল 2025-26 অর্থ বছরে স্ক্র্যাপ নিষ্পত্তি থেকে একটি রেকর্ড রাজস্ব অর্জন করেছে, তো সেটার পরিমাণ কত? 6,735 কোটি। মানে ভাঙাচোরা যেসব জিনিসপত্র আর কি, ঠিক আছে, সেগুলো আর কি বিক্রি করে এত টাকার অর্জন করেছে, রাজস্ব অর্জন করেছে ভারতীয় রেল। 2026 সালে কোন মর্যাদাপূর্ণ বিশ্ব শিরোপা জিতে প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস সৃষ্টি করেছেন গীতাঞ্জলি ওম প্রকাশ? মিসেস ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ক্লাসিক 2026। ভারত ও মিশরের বিশেষ বাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ সাইক্লোন 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আনসাস, মিশর। নারী নিরাপত্তা আর কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কোন রাজ্য সম্প্রতি সেফ মোবিলিটি প্রোগ্রাম চালু করেছে? উত্তরপ্রদেশ। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা চালু করেছে, যেটা গণবন্টন ব্যবস্থার অধীনে 10 মিলিয়নেরও বেশি অসহায় পরিবারকে অতিরিক্ত বিনামূল্যে চাল প্রদানের লক্ষ্যে একটি প্রধান খাদ্য সুরক্ষা উদ্যোগ? ওড়িশা। 2026 সালের এপ্রিলে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? সম্রাট চৌধুরী। 125 বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর প্রথম নারী প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন?
লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল। দু সালের এপ্রিলে জাতীয় সড়কের পাশে ঔষধি গাছ লাগানোর জন্য NHAI কোন উদ্যোগটা চালু করেছে? আরোগ্য বন। 2026 সালের এপ্রিলে ইসরো গগনযান মিশনের অংশ হিসাবে কোন গুরুত্বপূর্ণ পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করেছে? IADT-02। দেখো, গগনযান মিশনটা ইসরো সফলভাবে দ্বিতীয় ইন্টিগ্রেটেড এই এয়ারড্রপ টেস্ট সম্পন্ন করেছে অ্যাকচুয়ালি গগনযান মিশনের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে শ্রীহরিকোটার। মানে মূল লক্ষ্য ছিল এই টেস্টটার মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য একটা প্যারাশুট বেসড ডিলেরেশন বা গতি কমানোর পদ্ধতি আর রিকভারি সিস্টেম যাচাই করা, মানে যাতে তারা অরিজিনাল যখন মিশনটা হবে তখন সেখান থেকে ফিরে আসতে তারা যাতে পারে, সেই প্র্যাকটিসটা আর কি এখানে চলছিল। এরপরে 2026 সালের উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক অনুযায়ী বিশ্বের সেরা ক্রিকেটার কে হয়েছেন? মিচেল স্টার্ক। ভারতের কোন মহিলা ক্রিকেটার 2026 সালের উইজডেনের সেরা ক্রিকেটার হিসাবে নির্বাচিত হয়েছেন? দীপ্তি শর্মা। উইজডেনের 2026 সংস্করণে 5 ক্রিকেটার্স অব দ্য ইয়ার তালিকায় কতজন ভারতীয় অ্যাথলেট স্থান পেয়েছেন? 4 জন। বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হচ্ছেন মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া থেকে। বর্ষসেরা নারী ক্রিকেটার হচ্ছে দীপ্তি শর্মা ফ্রম ইন্ডিয়া। বর্ষসেরা T20 ক্রিকেটার অভিষেক শর্মা ফ্রম ইন্ডিয়া। উইজডেন ট্রফি সেরা একক পারফরমেন্স শুভমান গিল ফ্রম ইন্ডিয়া। আর বর্ষসেরা 5 জন ক্রিকেটার শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ত, মোহাম্মদ সিরাজ আর হাসিব হামিদ। এরপর ভারতের কোথায় বিশ্বের প্রথম বন্যপ্রাণী সংরক্ষণ ও ভেটেরিনারি সায়েন্স নিবেদিত ভান্তারা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হতে চলেছে? গুজরাট, জামনগর। 2026 সালে ইসরায়েলের বিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ এর নতুন প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছে? রোমান গফম্যান। রাঁচিতে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স সিরিজে উড়িষ্যার সারুন পায়া সিংহ কোন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন? লং জাম্প। 2026 সালে ভারত ও উজবেকিস্তানের মধ্যে যৌথ সামরিক মহড়া দাসলিকের কততম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে? 7ম সংস্করণ। 2026 সালের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন শহরে স্বামী বিবেকানন্দের প্রথম পুনর্বায়ব মূর্তি উন্মোচন করা হয়েছে? সিয়াটল। 2026 সালের ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে ভারতের কোন খেলোয়াড় পুরুষদের একক বিভাগে রৌপ্য পদক জিতেছেন? আয়ুষ শেঠি। সম্প্রতি প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোসলে কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন? 2000 সালে। দাদা সাহেব ফালকে পুরস্কার 2000 সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দেখো মানে পেয়েছিলেন। পদ্মবিভূষণ 2008 সালে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2টো রয়েছে, ফিল্মফেয়ার পুরস্কার 9টা রয়েছে, আজীবন সম্মাননা সহ। মহারাষ্ট্র ভূষণ 2021-এ, বঙ্গবিভূষণ পশ্চিমবঙ্গ সরকার থেকে 2018-তে, আর গ্র্যামি অ্যাওয়ার্ড মনোনয়ন 2টো। ঠিক আছে, তো আশা ভোসলের এই জায়গাগুলো তোমরা একটু অবশ্যই দেখে রাখবে সবাই। তারপরে সম্প্রতি প্রয়াত লাদাখের সিংহ নামে পরিচিত কর্নেল সোনাম ওয়াংচুক কোন সম্মানজনক সামরিক পদকে ভূষিত হয়েছিলেন, মানে সামরিক পদকে ভূষিত হয়েছিলেন আর কি? মহাবীর চক্র। সম্প্রতি উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে ভারতীয় সেনাবাহিনী কোন অপারেশনটা পরিচালনা করেছে? অপারেশন হিমসেতু। 2026 সালের এপ্রিলে কাকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে? দীনেশ ত্রিবেদী।
সালের এপ্রিলে কোন দেশ 2030 সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। কোন দল 16তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছে? ঝাড়খণ্ড। ভারতের কোন রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনে সম্প্রতি নীলা নামক হিউম্যানয়েড রোবট ভোটারদের সহায়তার জন্য ব্যবহার করা হয়েছে? পুদুচেরি। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের মোট ঋণ বাজারের কত শতাংশ বর্তমানে মহিলাদের দখলে? 26%। 2026 সালের এপ্রিলে কোন মহিলা ক্রিকেটার 18 ব্র্যান্ডের নতুন মুখ হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন? স্মৃতি মান্ধানা। 2026 সালের এপ্রিলে ভারতের কোন রাজ্য ক্যান্সারকে একটি বিজ্ঞপ্তিযোগ্য ব্যাধি হিসাবে ঘোষণা করেছে? তেলেঙ্গানা। 2026 সালে কোন ভারতীয় আইটি সংস্থা টেনিস তারকা কার্লোস আলকারাজকে তাদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছে? ইনফোসিস। 2026 সালের এপ্রিলে কোন রাজ্য খাসি এবং গারো ভাষাকে ইংরেজির সমান সরকারি ভাষা মর্যাদা দেওয়ার জন্য আধ্যাদেশ অনুমোদন করেছে? মেঘালয়। মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল উদ্যোগ পাক্স সিলিকাতে সম্প্রতি 13তম সদস্য হিসাবে কোন দেশ যোগ দিয়েছে? ফিলিপাইন। 2026 সালের হার্ভার্ড দক্ষিণ এশীয় পার্সন অব দ্য ইয়ার হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? সায়নী গুপ্তা। 2026 সালের এপ্রিলে ইরাকের নবম রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? নিজার মোহাম্মদ সাইদ আমদি। 2026 সালের বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের জন্য কে মাছলি ন্যাশনাল অ্যাওয়ার্ড জয় করেছেন? অনিতা চৌধুরী। 2025-26 অর্থবর্ষের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার অর্থাৎ টপ ট্রেন্ডিং পার্টনার কোন দেশ? চায়না, চীন। 2026 সালের টাইম ম্যাগাজিনের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় নিচের কোন ভারতীয় অভিনেতা স্থান পেয়েছেন? রণবীর কাপুর। 2026 সালের 14 এপ্রিল থেকে কে এফআইসিসিআই এর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? অনন্ত স্বরূপ। 2026 সালে অনুষ্ঠিত ফাইড ওমেন্স ক্যান্ডিডেট টুর্নামেন্টে কোন ভারতীয় দাবাড়ু বিজয়ী হয়েছেন? আর বৈশালী। 2026 সালের এপ্রিলে কাকে নবম প্রফেসর এম এস স্বামীনাথন পুরস্কারে ভূষিত করা হয়েছে? ডক্টর চেরুকুমাল্লি শ্রীনিবাস রাও। 2026 সালের এপ্রিলে ভারতের প্রথম পেট্রোগ্লিফ কনজারভেশন পার্কের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে? লাদাখ। সম্প্রতি প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি অস্কার স্মিথ কোন দেশের নাগরিক ছিলেন? ব্রাজিল। 2026 সালের এপ্রিলে আইসিসির উদ্বোধনী ওমেন্স টি20 চ্যালেঞ্জ ট্রফি কোন দেশে শুরু হয়েছে? রুয়ান্ডা। 2026 সালের এপ্রিলে সিবিআই সাইবার অপরাধ রুখতে কোন এআই চালিত চ্যাটবট লঞ্চ করেছে? অভয়। 2028 সালে রোজারিন ফ্রাঙ্কলিন রোভারটি মঙ্গলে পাঠানোর জন্য কোন রকেট ব্যবহার করা হবে?
ফ্যালকন হেভি। 2026 সালের এপ্রিলে উন্মোচিত দিব্যা ভারত আ উইন্ডো টু দ্য সোল অফ ইন্ডিয়া নামক সংকলনটি কে লঞ্চ করেছেন? সুমন বেরি। 2026 সালের গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজে এশিয়া অঞ্চল থেকে কে বিজয়ী হয়েছেন? বরিম কিম। 2026 সালে ডিআরডিও তৈরি কোন অ্যাডভান্সড স্যাটেলাইট ইমেজিং সিস্টেমটা স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দেওয়া হয়েছে? প্রজ্ঞা। 2026 সালের আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? কায়রো, মিশর। 87তম জুনিয়র এবং ইউথ ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে কে অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 19 উভয় বিভাগে একক শিরোপা জিতেছে? সিন্ড্রেলা দাস। কে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026 মুকুট জিতেছেন? সাধ্বী সতীশ সাহেল। 2026 সালে এফএসএসএআই অশ্বগন্ধার কোন অংশের ব্যবহার স্বাস্থ্য সম্পূরকে নিষিদ্ধ করেছে? পাতা। 2026 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কাকে ইয়ং গ্লোবাল লিডার হিসেবে মনোনীত করেছে? আর্থার ল। সম্প্রতি প্রয়াত নদেন্দ্রলা ভাস্কর রাও ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? অবিভক্ত অন্ধ্রপ্রদেশ। 2026 সালে লন্ডনের হাউস অব লর্ডসে কাকে গ্লোবাল গ্রিন আইকন সম্মানে ভূষিত করা হয়েছে? যোগিনা পল্লী সন্তোষ কুমার। সম্প্রতি কোন উদ্ভিদ বিজ্ঞানী কেরলে আক্রমণাত্মক উদ্ভিদ শনাক্ত করার জন্য এআই অ্যাপ তৈরি করে WWF পুরস্কার পেয়েছেন? এন আলিম ইউসুফ। ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি অরবিটাল রকেটটির নাম কি? বিক্রম-1। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিয়েছেন? বিচারপতি লিসা গিল। 13তম সূর্যজ্যোৎস্না অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননা পেয়েছেন নিচের কোন প্রখ্যাত শিল্পী? বি এ আর সি উভয়, অর্থাৎ সুমিত্রা গুহ, পণ্ডিত লক্ষণ কৃষ্ণরাও পণ্ডিত। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2026 অনুযায়ী তীব্র ক্ষুধার সম্মুখীন শীর্ষ 10টা দেশের তালিকায় কোন প্রতিবেশী দেশ স্থান পেয়েছে? পাকিস্তান। সম্প্রতি মিশন মৌসুমের অধীনে কোন শহর অত্যাধুনিক ডপলার ওয়েদার রাডার স্থাপন করেছে? মহাবালেশ্বর। দ্য ওয়েলথ রিপোর্ট 2026 অনুযায়ী বিলিয়নিয়ারের সংখ্যা বিচারে ভারতের বিশ্বব্যাপী র্যাঙ্ক কত? তৃতীয়। দেখো, দ্য ওয়েলথ রিপোর্ট 2026 যেটা বলছে, মানে এটা অ্যাকচুয়ালি নাইট র্যাঙ্ক প্রকাশ করে। বিশ্বব্যাপী ভারতের ষষ্ঠ স্থান রয়েছে, মানে ভারত ষষ্ঠ স্থানে রয়েছে। ভারত তৃতীয় স্থানে রয়েছে বিশ্বব্যাপী র্যাঙ্কিং বিলিয়নিয়ারের দিক থেকে, আর UNWI হিসাবে ষষ্ঠ স্থানে। অতি ধনী জনসংখ্যা 2026 সালে ভারতে 19,877 জন এবং 207 জন বিলিয়নিয়ার, যাদের নিট সম্পদ $30 বিলিয়ন বা তার বেশি। অতি ধনী ব্যক্তি UHNWI 2026 সালে ভারতে এদের সংখ্যা বিশ্বব্যাপী অতি ধনী জনসংখ্যার 2.8%। 5 বছর আগে এটা ছিল 2%। আর বিলিয়নিয়ার গত 5 বছরে ভারতের সংখ্যা ছিল 58% থেকে বেড়ে 207-এ পৌঁছেছে। এক্ষেত্রে ভারতের আগে রয়েছে শুধুমাত্র আমেরিকা 914, আর তারপরে চীন 485। আমেরিকা তাহলে 1 নম্বরে। UHNWI অতি ধনী ব্যক্তি
যাদের নিট সম্পদ $30 মিলিয়ন বেশি, ঠিক আছে। সেক্ষেত্রে আমেরিকা ফার্স্ট, সেকেন্ড হচ্ছে চীন, আর আমাদের ভারত ষষ্ঠ স্থানে। 2016 সালে ইউনেস্কো কতগুলো নতুন গ্লোবাল জিও পার্কের নাম ঘোষণা করেছে? 12টি। তো এইগুলো ছিল তোমাদের আগের দিনের যে এই মাসের প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নগুলো সবাই এই প্রত্যেকটা পরীক্ষার জন্যই দেখে যাবে। আপকামিং তোমাদের যত এক্সাম রয়েছে রেগুলার প্রত্যেকটা প্রশ্নের অ্যানালিসিস সহ ক্লাস পেতে চাইলে আমাদের সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ফলো করো। আর আমাদের এই পিডিএফ এপ্রিলের এটা কালেক্ট করতে চাইলে আমাদের অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে তোমরা ভিজিট করে এগুলো ওখান থেকে কোড দিতে পারবে, কালেক্ট করতে পারবে। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।